সব ফ্লাইট বাতিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যে বাজারে যুক্ত হয়েছেন কিংবা পরবর্তীতে যুক্ত হবেন, সবাইকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার লাইভ আয়োজন। এই মুহূর্তে আমরা একটি ক্যাপশন দিয়ে যে লাইভটি শুরু করেছি, আশা করি বিশেষত প্রবাসীরা অনেক উপকৃত হবেন। তো আমরা চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার। ক্যাপশন দিয়ে আমরা লাইভটা শুরু করেছি। 5 মার্চ কাতার দুবাই সহ বিমানের 6 রুটের সব ফ্লাইট বাতিল। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও আকাশপথের নিরাপত্তা ঝুঁকির জেরে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। উদ্বুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের 6টি গুরুত্বপূর্ণ রুটে আগামী 5 মার্চ পর্যন্ত নিজেদের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে রাষ্ট্রীয়। মঙ্গলবার 3 মার্চ দুপুরে বিমানের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি, শারজাহ, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ বুশরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতি উন্নতি সাপেক্ষে যাত্রীদের বাতিল হওয়া ফ্লাইটগুলোর পরবর্তী শিডিউল বা সময়সূচি জানিয়ে দেওয়া হবে। জানা গেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবস্থায় ও আকাশপথে নিরাপত্তার ঝুঁকি তৈরি হওয়ায় গত 28 ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশ সীমা আন্তর্জাতিক বিমানবন্দরে আকাশপথ বন্ধ থাকার কারণে বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট সূচিতে বিভ্রাট দেখা গেছে। পরিস্থিতির প্রভাবে মঙ্গলবার 3 মার্চ বিভিন্ন এয়ারলাইন্সের মোট 38টি ফ্লাইট বাতিল হয়েছে। এর আগে 28 ফেব্রুয়ারি 40টি এবং 2 মার্চ 46টি ফ্লাইট বাতিল হয়েছিল। সব মিলিয়ে গত কয়েকদিনে মোট 147টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের ঘটনা ঘটল, যার বড় একটি অংশই ছিল মধ্যপ্রাচ্যগামী। বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, আকাশপথের উত্তেজনা নিরসন এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটছে না। যাত্রীদের নিয়মিত বিমানের কল সেন্টার বা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে অবস্থান দেখানোর চেষ্টা করছি। যে যেখান থেকে যুক্ত হয়েছেন কিংবা পরবর্তীতে যুক্ত হবেন, আমাদের সাথে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের কথাবার্তা লাইভ সম্প্রচার ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন এই প্রত্যাশা করছি। আমরা এই মুহূর্তে সিলেটের চুয়াট্টা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, 5 মার্চ পর্যন্ত কাতার, দুবাই সহ বিমানের 6 রুটের সব ফ্লাইট বাতিল। সুপ্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও আকাশপথের নিরাপত্তার ঝুঁকিতে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। উদ্বুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের 6টি গুরুত্বপূর্ণ রুটে আগামী 5 মার্চ পর্যন্ত নিজেদের সব ফ্লাইট বাতিল ঘোষণা করে রাষ্ট্রীয় এই সংস্থাটি। মঙ্গলবার 3 মার্চ দুপুরে বিমানের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি, শারজাহ, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ বুশরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতির ফ্লাইটগুলোর পরবর্তী শিডিউল বা কর্মসূচি জানিয়ে দেওয়া হবে। জানা গেছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা ও ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান যাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আকাশপথ বন্ধ থাকার কারণে আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট সূচিতে বিভ্রাট দেখা গেছে। এদিকে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে মঙ্গলবার 3 মার্চ বিভিন্ন এয়ারলাইন্সের মোট 38টি ফ্লাইট বাতিল হয়েছে। এর আগে 28 ফেব্রুয়ারি 23টি, 1 মার্চ 40টি এবং 2 মার্চ 46টি ফ্লাইট বাতিল হয়েছিল। সব মিলিয়ে গত কয়েকদিনে মোট 147টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের ঘটনা ঘটল, যার বড় একটি অংশই ছিল মধ্যপ্রাচ্যগামী। বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, আকাশপথের উত্তেজনা নিরসন ও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটছে না। যাত্রীদের নিয়মিত বিমানের কল সেন্টার বা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে কিংবা পরবর্তীতে দেখবেন, আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার লাইভ আয়োজনে। প্রতিবারের মতো এবারও আমরা সরাসরি যুক্ত হয়েছি সিলেটের চৌয়াট্টা পয়েন্ট থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে কিছু আপডেট দেওয়ার চেষ্টা করছি। তো সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন, আমরা আপডেটটি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেমনটি ঘটনাটি ঘটেছে, আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু আন্তর্জাতিক মহলে একটি আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। এই যে একটি যুদ্ধ পরিস্থিতি শুরু হয়েছে, সেটির কারণে অনেক প্রভাব পড়ছে, বিশেষত আমাদের বাংলাদেশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও এর প্রভাব কিন্তু পড়েছে, যার ফলে কিন্তু এই ফ্লাইটগুলো বাতিল হয়েছে। তো ইতিমধ্যে যারা আবারও নতুন করে যুক্ত হয়েছেন, আপনাদের অবগতির জন্য আমরা আবারও আপনাদের সামনে একটু নিউজটি পড়ে শোনানোর চেষ্টা করছি। 5 মার্চ পর্যন্ত কাতার দুবাই বিমানের ও আকাশপথের নিরাপত্তা ঝুঁকির জেরে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশ এয়ারলাইন্স। উদ্বুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের 6টি গুরুত্বপূর্ণ রুটে আগামী 5 মার্চ পর্যন্ত নিজেদের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে রাষ্ট্রীয় এই সংস্থাটি। মঙ্গলবার 3 মার্চ দুপুরে বিমানের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ বুশরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতির উন্নতি সাপেক্ষে যাত্রীদের বাতিল হওয়া ফ্লাইটগুলো পরবর্তী শিডিউল বা কর্মসূচি জানিয়ে দেওয়া হবে। জানা গেছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থা ও আকাশপথের নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ার গত 28 ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, জর্ডান তাদের আকাশসীমা সাময়িক বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আকাশপথ বন্ধ থাকার কারণে আন্তর্জাতিক বিমান এয়ারলাইন্সের ফ্লাইট সূচিতে বিভ্রাট দেখা গেছে। এদিকে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে মঙ্গলবার 3 মার্চ বিভিন্ন এয়ারলাইন্সের মোট 38টি ফ্লাইট বাতিল হয়েছে। এর আগে 28 ফেব্রুয়ারি 23টি, 1 মার্চ 40টি এবং 2 মার্চ 46টি ফ্লাইট বাতিল হয়েছিল। সব মিলিয়ে গত কয়েকদিনে মোট 147টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের ঘটনা ঘটল, যার বড় একটি অংশই ছিল মধ্যপ্রাচ্য স্বাভাবিক না হওয়া পর্যন্ত এর অনিশ্চয়তা কাটছে না। যাত্রীদের নিয়মিত বিমানের কল সেন্টারে বা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম, কিছুটা হলে যদি আমাদের লাইভ থেকে উপকৃত হন তাহলে অবশ্যই আমরা আমাদের লাইভ করা সার্থক হবে। দীর্ঘক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে বাংলাদেশি যারা রয়েছেন প্রবাসে অবস্থানরত, আপনারা সবাই অবশ্যই সচেতন থাকবেন, অযথা গুজবে কান দিবেন না। সরাসরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে সকল কল সেন্টার রয়েছে সেগুলাতে যোগাযোগ রাখবেন। আশা করব আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে নিরাপত্তা স্বার্থে আপনারা নিরাপদে থাকবেন। সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নিরাপত্তা কামনা করে এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।